বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই ফ্যাটি লিভার এই রোগের নামটা শুনেছেন। আসলে এই ফ্যাটি লিভার কিভাবে হয়, তার কি সমস্যা হয়, আমরা ডায়াগনোসিস কিভাবে করি, কিভাবে এর প্রতিরোধ করব, আর ফ্যাটি লিভার অনেক দিন থাকলে কি সমস্যা হয়, এইটা নিয়ে আজকে আমি বলবো। আজকের ভিডিওটা করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে, আমাকে কেউ একজন রিকোয়েস্ট করেছিলেন যে ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কি সম্পর্ক, এইটা যদি একটু বুঝিয়ে বলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি সেই ব্যক্তিটি উত্তরটা পেয়ে যাবেন। প্রথমেই আসি, আমাদের পেটের মধ্যে যে লিভার অর্থাৎ যকৃৎ থাকে, তার টোটাল যা ওজন, তার মধ্যে 5%-এর কম ফ্যাট থাকে। এবার যদি লিভারে এই ফ্যাটের পরিমাণটা 5 থেকে 10%-এর মধ্যে হয়ে যায়, সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের মধ্যে ফ্যাটের পরিমাণটা বেড়ে গেছে 5 to 10%। এখন প্রশ্ন হলো যে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট কিভাবে জমছে। আজকে যেটা আমি বলছি সেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ যারা অ্যালকোহল খান না, অর্থাৎ মদ খান না, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কিভাবে ফ্যাটি লিভার হয়। আর যারা অ্যালকোহল খান তাদেরও ফ্যাটি লিভার হয়। তো আজকে যারা অ্যালকোহল থেকে ফ্যাটি লিভার খান বা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সেইটা নিয়ে আমি বলবো না। আজকে আমি বলবো মেনলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার পিছনে প্রথম যে থিওরিটা থাকে সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা কি? আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, তখন প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। সেই ইনসুলিনকে স্কেলিটাল সেল অর্থাৎ মাংসপেশির কোষের মধ্যে এবং অ্যাডিপোস টিস্যুর মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে। ইনসুলিন রেজিস্ট্যান্স কথাটার মানে হচ্ছে যে ইনসুলিন তার টার্গেট সেলে গিয়ে কাজ করতে পারে না, যেমন হচ্ছে মাংসপেশির কোষ বা অ্যাডিপোস টিস্যু এবং লিভার। অর্থাৎ যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তখন ইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করাতে পারবে না। এবার ইনসুলিনের আরেকটা বড় কাজ হচ্ছে ফ্যাট তৈরিতে সাহায্য করে, অর্থাৎ লাইপোজেনেসিসে সাহায্য করে। এবার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তাহলে লাইপোজেনেসিস অর্থাৎ ফ্যাটের তৈরি হবে না, উল্টে আমাদের শরীরে যে এক্সেস ফ্যাট জমা আছে সেগুলো ভাঙতে শুরু করে। এবার ফ্যাট যখন ভাঙতে শুরু করে তখন প্রচুর পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো লিভারের মধ্যে যায় এবং লিভারের মধ্যে গিয়ে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় এবং লিভারের মধ্যে ফ্যাট হিসাবে জমতে শুরু করে। এবার একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, যেখানে লিভারের মধ্যে যখন বেশি করে ফ্যাট জমতে শুরু করে তখন আমাদের শরীরে ভিএলডিএল নামে এক ধরনের কোলেস্টেরল তৈরি হয়, যেগুলো ওই লিভার থেকে অতিরিক্ত ফ্যাটটাকে বার করে দেয়। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে ভিএলডিএল এর যে লিভার থেকে ফ্যাটকে বার করার ক্ষমতা সেটা হ্যাম্পার্ড হয়, অর্থাৎ কমে যায়। তার মানে কি বুঝতে পারলেন? যে শরীরে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি তৈরি হওয়ার কারণে লিভারের মধ্যে বেশি করে ফ্যাট অর্থাৎ ট্রাইগ্লিসারাইড তৈরি হচ্ছে এবং সেটাকে বার করার মতো যে মেকানিজম অর্থাৎ ভিএলডিএল এর মাধ্যমে সেইটাও হ্যাম্পার্ড হচ্ছে। তার নিট রেজাল্ট হচ্ছে যে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করছে। তাহলে খুব সহজ করে বলতে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে। এবার ইনসুলিন রেজিস্ট্যান্স কাদের হয়? যারা খুব মোটা হন, অর্থাৎ ওজন অনেক বেশি থাকে, যারা খুব বেশি হাঁটাচলা করেন না, বসে বসে কাজ করেন, অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান, মিষ্টি জাতীয় বেশি খাবার খান, আরও কিছু অসুখ আছে, এই সমস্ত রোগে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়। তাহলে এখান থেকে একটা মেসেজ খুব ক্লিয়ার যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে, সেটাই কিন্তু ফ্যাটি লিভারে রূপান্তরিত হয়। এবার হচ্ছে সেকেন্ড যে থিওরিটা, যেটাকে আমরা সেকেন্ড হেড থিওরি বলি। এই যে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করলো,
এগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডাইজড হয়ে যায়, হয়ে গিয়ে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে। এই ফ্রি র্যাডিক্যালগুলো তখন লিভার সেলকে ড্যামেজ করতে শুরু করে। তখন একটা ইনফ্লামেটারি অর্থাৎ প্রদাহ একটা প্রসেস তৈরি হয়। যখনই ইনফ্লামেশন চলতে থাকে, সেলের মধ্যে যে ম্যাক্রোফাজ থাকে অর্থাৎ কাপ্ফার সেল, সে কিছু ইনফ্লামেটারি মার্কার তৈরি করে, যেমন হচ্ছে ইন্টারলিউকিন 6 এবং টিএনএফ আলফা বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এগুলো তখন লিভার সেলের মধ্যে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন করতে থাকে, লিভার সেল ড্যামেজ হতে থাকে। প্রথম স্টেজটা ছিল ফ্যাটি লিভার। এবার কিন্তু ফ্যাটি লিভারের সাথে সাথে ফ্যাট সেলের মধ্যে যখন প্রদাহ শুরু হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, এইটাকে বলি আমরা ন্যাশ, NASH, অর্থাৎ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। অর্থাৎ লিভারের মধ্যে ফ্যাট জমা হয়েছে এবং তারপরে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে লিভার সেলগুলো ড্যামেজ হচ্ছে। এবার এইটাকে যদি চেক না করা হয় বা কোনো স্টেপ না নেওয়া হয় এবং এই ইনফ্লামেশনটা খুব অনেক দিন ধরে চলতে থাকে, তখন লিভারের মধ্যে একটা সেল থাকে যেটাকে বলা হয় স্টিলেট সেল বা ইটো সেল। এই সেলটা সাংঘাতিক রকমের এক্সাইটেড বা উত্তেজিত হয়ে যায়। তখন সে অনেক ফাইবার তৈরি করতে শুরু করে, যেগুলোকে আমরা কোলাজেন প্রোটিন বলে থাকি। এবং এই কোলাজেন ফাইবারগুলো লিভারের মধ্যে ডিপোজিট অর্থাৎ জমা হতে থাকে এবং লিভারটাকে আস্তে আস্তে খারাপ করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে লিভারের স্ট্রাকচারটাকে, আর্কিটেকচারটাকে, গঠনটাকে পুরোপুরি ড্যামেজ করে দেয়। লিভারটা ছোট হয়ে যায়, লিভারের ফাংশনাল যে ক্ষমতা বা কার্য করার যে ক্ষমতা সেইটা চলে যায় এবং খুব সিভিয়ার পর্যায়ে গিয়ে সিরোসিস অফ লিভার হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে প্রথমে লিভারে ফ্যাট জমা হলো, ফ্যাটি লিভার, সেখান থেকে ইনফ্লামেশন ও স্টিয়াটো হেপাটাইটিস হচ্ছে। সেটাকে যদি চেক না করা হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে লিভার সেলগুলো ড্যামেজ হয়ে গিয়ে ইটোসেল উত্তেজিত হয়ে গিয়ে অত্যধিক কোলাজেন তৈরি করার ফলে লিভারটা শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। তখন আর লিভারের কাজ করার কোনো ক্ষমতা থাকে না, সেটাকে বলি আমরা সিরোসিস অফ লিভার। এবার সিরোসিস অফ লিভার হলে তখন নানা রকম সমস্যা দেখা দেয়। লিভারের যে সিনথেটিক অর্থাৎ সংশ্লেষণ যে ক্যাপাবিলিটি বা ক্ষমতা, সেইটা খারাপ হতে থাকে। ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হয় না, অ্যালবুমিন তৈরি হয় না এবং লিভারের মধ্যে একটা পোর্টাল হাইপার টেনশন তৈরি হয়, যার ফলে কি হয় না পেটের মধ্যে জল জমতে শুরু করে, যেটাকে বলি আমরা অ্যাসাইটিস। এবং পরবর্তীতে পোর্টাল হাইপার টেনশন হওয়ার কারণে স্টোমাকের মধ্যে একটা হয় পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল ভ্যারিসেস, যেখান থেকে পরবর্তীতে ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে সিরোসিস অফ লিভার নিয়ে অনেক কিছু বলা যায়, আজকে আর আমি এখানে বেশি আলোচনায় আর যাচ্ছি না। তাহলে এই যে ফ্যাটি লিভার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু হলো, ফ্যাট জমা হতে শুরু করলো, তারপরে ইনফ্লামেশন হলো, প্রদাহ হলো, এবং এটা চেক না নিলে বা ট্রিটমেন্ট না করলে বা সতর্ক না হলে একটা সময় গিয়ে লিভার ড্যামেজ হবে, সিরোসিস অফ লিভার হবে, পোর্টাল হাইপার টেনশন হবে, পেটের মধ্যে জল জমছে এবং কখনো কখনো একটা ব্লাড ভমিটিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ একটা লিভারের মধ্যে পোর্টাল হাইপার টেনশনের কারণে ভ্যারিসেস তৈরি হয়, যেটাকে বলি আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ভ্যারিসেস। এবার হচ্ছে যে ফ্যাটি লিভার হলে কি সমস্যা দেখা দেয়। দেখুন, ফ্যাটি লিভার হলে প্রথমত কোনো সিমটম দেখা দেয় না। যদি ফ্যাটি লিভার খুব গ্রেড 3 পর্যায়ে চলে যায়, তখন হয়তো পেটে একটু ব্যথা, পেটটা ভার হচ্ছে, বা খুব ফ্যাটিক বা দুর্বল লাগছে, উইক লাগছে, খাওয়ার পরে পেটটা ভার ভার লাগছে, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। আমরা ডায়াগনোসিস করি মূলত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যারা রেডিওলজিস্ট, তারা খুব সুন্দর করে লিভারের আর্কিটেকচার বা তার ইকোজেনিসিটি দেখে বলে দেন যে কোন গ্রেডে রয়েছে। এখানে একটা জিনিস বলে দিই, এই যে ফ্যাটি লিভার হয় কি কি গ্রেড থাকে। একটাকে বলি আমরা 0 গ্রেড বা নর্মাল, যেখানে লিভারের মধ্যে ফ্যাটের কন্টেন্টটা 5%-এর কম থাকে। এরপর যে গ্রেড 1, যেখানে লিভারে ফ্যাটের পরিমাণটা 5% থেকে 33% মধ্যে হয়। সেকেন্ড গ্রেডটা আমরা ধরি যে 34 থেকে 36, অর্থাৎ 34 থেকে 66% মতো ফ্যাট জমে। আর যখন ফ্যাটের পরিমাণটা 66% উপরে চলে যায়, সেটাকে বলি আমরা গ্রেড 3। এরপরে সেটা সিরোসিসে কনভার্ট হয়। এবার হচ্ছে যে ডায়াগনোসিস করার ক্ষেত্রে যেমন একটা আমরা বললাম যে আল্ট্রাসোনোগ্রাফি, আমরা লিভার ফাংশন টেস্ট করে দেখতে পারি যে লিভারের মধ্যে কোনো ইনফ্লামেশন হচ্ছে কিনা। তখন লিভারের এনজাইমগুলো বেড়ে থাকে, হয়তো বিলিরুবিন একটু বাড়তে পারে। আর লিভারের মধ্যে কতটা
কোলাজেন তৈরি হচ্ছে, লিভারটা কতটা স্টিফ হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য একটা টেস্ট হয়, সেটাকে বলা হয় ফাইব্রোস্ক্যান। এবার বলি যে এই যে ফ্যাটি লিভার সম্পর্কে আমি এত কিছু বললাম, এটা নিয়ে কিন্তু চিন্তিত হওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্র্যাকটিস করি, অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা হয়তো কোনো কারণে আলট্রাসোনোগ্রাফি করতে দিই বা পেশেন্টটা অনেক সময় নিজে থেকে আলট্রাসোনোগ্রাফি করে দেখেন, এবং আলট্রাসোনোগ্রাফি করার পরে দেখা গেল যে গ্রেড 1 বা গ্রেড 2 একটা ফ্যাটি লিভার বেরিয়ে গেছে, একটা হেপাটোমেগাল, অর্থাৎ লিভারটা একটু বড় হয়ে গেছে। এই নিয়ে খুব চিন্তায় পড়ে যান যে আমার লিভার তো শেষ, ফ্যাটি লিভার হয়ে গেছে, কি করব। দেখুন, ফ্যাটি লিভার হলে চিন্তিত হওয়ার কিছু নেই। যদি ফ্যাটি লিভার হয়, আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করুন, অর্থাৎ জীবনযাত্রার ধরন বদলান বা উন্নত করুন। কীরকম? হাঁটাচলা করুন, প্রতিদিন 30 মিনিট করে হাঁটুন। যে সমস্ত খাবার আমাদের ক্ষতি করে, যেমন হচ্ছে বেভারেজ ড্রিঙ্ক বা এমনি কোনো ড্রিঙ্ক বা অত্যধিক মিষ্টি খাওয়া, সুগার জাতীয় বা কার্বোহাইড্রেট খাবার খাওয়া, এগুলো থেকে বন্ধ করা বা কমিয়ে দেওয়া, ফাইবার জাতীয় খাবার খাওয়া, স্মোকিং করা থাকলে সেগুলো ছেড়ে দেওয়া, শরীরের ওজন কমানো অর্থাৎ ওবেসিটি কমিয়ে দিলে, হাঁটাচলা করলে, ভালো ঘুম দিলে, মানসিকভাবে শান্তিতে থাকলে অনেকটা কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন, এবং ফ্যাটি লিভার আস্তে আস্তে কিন্তু আপনার কমে যাবে। আর যাদের অ্যালকোহল বা স্মোকিংয়ের অভ্যেস থাকে সেইটা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার গ্রেড 1 বা গ্রেড 2 ফ্যাটি লিভার হয়ে গেছে মানেই আপনার চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ বেশিরভাগ পেশেন্টই ভাবেন এরপরেই বুঝি আমার লিভারটা খারাপ হবে। সেটা কিন্তু একদমই চিন্তা করবেন না, শুধু লাইফস্টাইল মডিফিকেশন করুন, ডাক্তারের পরামর্শ নিন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। তাহলে ফ্যাটি লিভার সম্পর্কে অযৌক্তিক অযথা চিন্তা না করে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, তাহলে দেখবেন খুব একটা কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে কথাগুলো বললাম যে গ্রেড 3 বা আরও অনেকদিন নেগলেক্টেড হয়ে পড়ে থাকলে, অবহেলিত হলে যে সিরোসিস অফ লিভার হবে, নানা রকম সমস্যা দেখা দিবে, পেটে জল বা পোর্টাল হাইপার টেনশন হচ্ছে, এগুলো কিন্তু সবার হয় না। যারা খুব প্রাথমিক পর্যায়ে লাইফস্টাইল মডিফিকেশন করে নিতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না, বাকি জীবনটা কিন্তু আরামে কেটে যায়। আর সেই সমস্ত খাবার খাবেন যে সমস্ত খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যেমন এমনি নর্মাল যে আমরা ফল খাই বা ড্রাগন ফল, এগুলোর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাহলে কি হবে যে ওই যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় লিভারের মধ্যে, যেটা ইনফ্লামেশন বা প্রদাহ করে, সেগুলোকে কমিয়ে লিভারটাকে ফার্দার ড্যামেজ হতে রক্ষা করবে। তাহলে আজকের পর থেকে ফ্যাটি লিভার নিয়ে অযথা চিন্তা করবেন না। আর যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিভাবে ফ্যাটি লিভার হয়, এক কথাই যদি বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে এবং তার ফলে ফ্যাটি লিভার হয়ে যায়। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।